আল্লাহকে ভয় করে যারা দুটোর বেশি বাচ্চা নেয় না, এরা কারা? হ্যাঁ, হারামি আল্লাহকে ভয় করে? হ্যাঁ, যদি দুটোর বেশি ছেলে না নিতে চাও, মেয়েদের পর্দা নামিয়ে দাও আর কানে আঙুল দাও। ওরে আল্লাহকে ভয় যদি করো, যদি সত্যি আল্লাহকে ভয় করতে চাও, ছেলে নেওয়া ছেলে বন্ধ করার আগে বিছানায় যাওয়া বন্ধ করে দাও। সারা রাত নাঙ্গল চালাবে, সকালবেলা বলে ধান হলে হবে না। তা ঝাঁটা আমার তো নসিব চেপে পাতা নসিব কোথায়? হ্যাঁ, আর বলছে আল্লাহকে ভয় করে, মাল আল্লাহকে ভয় করে? হ্যাঁ, আল্লাহকে ভয় করে যারা জুমার দিনে সকাল বেলা দাড়ি চাঁচে, ওরা কারা রে? আল্লাহকে ভয় করে। লজ্জা করা দরকার ছিল। জান্নাতের বাগানে বসেও চিটিং গাছ। ফেরেশতা বলছে আল্লাহ নাম লিখবো, বলে বাঁশে লেখ, বাঁশে। বোকা কোথায়! আল্লাহ পাক শোনাচ্ছেন, আমাকে ভয় করার নমুনা হলো আমার কথা শুনে ভয় করে। হ্যাঁ না না বলেন? হ্যাঁ, আল্লাহকে ভয় করে যারা বিয়ের সময় মেয়েদের বরযাত্রী পাঠায় কারা? আমরা তো এই কারা পাঠায় বল না? 100 বরযাত্রী যাবে, 60টা মেয়ে, আর যা সেটা সেজে যাচ্ছে। ও বাজারে নামলে যে দেখবে না সে শালা কানা। আল্লাহকে ভয় করে? কথা বলে আরে বোকা কোথায়! আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, আল্লাহর উপরে বিশ্বাস করার একটু তৌফিক দান করুন, বলুন না আমি। মন থাকবে ইনশাআল্লাহ? ওই বাবাজি মাথায় টুপি দিয়ে মোড়ের মাথায় বসে আছে, বলছে ফেরেশতা, চুল দাড়ি পেকে সাদা, মাথা তোলে না, কথা বলে না, কারোর দিকে তাকায় না। ইমাম সাহেব মনে করছে বড় পীর সাহেব হবে না কি? এরকম মানুষ তো দেখি রে, কথা বলে না, শুধু তসবিহ। একদিন কামরায় ডেকেছে, ডেকে বলছে জি একটু নাস্তা করেন। ও বেচারার কপালে বাজ পড়েছে, নিজের নাস্তা ওকে খাইয়েছে। খাইয়েটাই বলছে চাচা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তোমার সব মঙ্গল করুক। সাহস করে বলতে পারে নাই। আবার একদিন একজনের বাড়ি পালা, বেশ সুন্দর রান্না বান্না করে দিয়েছে, জোহরের নামাজ পড়ে ওকে ডেকেছে, চাচা আসো দুটো ভাত খান। বলছে না বাবা আমি কারো ঘরে খাই না। এ তখন মনে মনে করছে সর্বনাশ, কারো ঘরে খাই না? বলছি আমি ইমাম সাহেব। বলছে আপনি বলছেন তখন খাই। ইমাম সাহেবের সাথে মাগুর মাছের ঝোল, দেশি মুরগির গোশ, মগজ ভোনা। ও বাবার জন্ম তো খায় নাই, সালা ইমাম সাহেবের সাথে সেঁটে মেট দিয়েছে। খাওয়া দাওয়ার পরে মানুষ যখন যার খায় তার অর্ধেক গোলাম হয়ে যায়। বলছে চাচা একটা কথা বলছিলাম। বললে কি? বলে চাচা কিছু যদি না মনে করেন একটা কথা বলছিলাম। বলছে বলো বাবা বলো। তুমি ইমাম সাহেব মাম সাহেব মুক্তাদি নিশ্চয়ই বলবো, বলো। বলছে চাচা আমার ছেলে মেয়ে কটা? বলছে বাবা 4টে ছেলে আর 2টো মেয়ে। 2টো মেয়ে ব্যারিস্টারের সঙ্গে বিয়ে দিয়েছি, চলে গেছে। 4টে ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে আছে। বলে চাচা তাহলে তোমার টাকা? কেউ কিচ্ছু পাঠায় না, হাফ ডজন বাচ্চা, আমাকে কেউ কিচ্ছু পাঠায় না, জামাইরাও দেয় না, মেয়েরাও দেয় না। ওই চাচা সংসার চলে কি করে? বলছে আল্লাহ চালায়। এ তখন মনে মনে করছে সর্বনাশ, আমার আন্দাজ ঠিক, পাক্কা ওলি মানুষ, আল্লাহ চালায়। মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিহ, মসজিদ থেকে বেরোয় না, তসবিহ হাত থেকে নামায় না, তো ফেরেশতার খালাতো ভাই। তখন আরো কাছে গিয়ে বলছে চাচেটা আমার জন্য দোয়া করেন না। বলছে আল্লাহ ব্যবস্থা করবে। বলছে মানুষ তো খুটখুটে লোক। বলছে চাচা কিছু যদি না মনে করেন আল্লাহ তো ব্যবস্থা করবে, কিন্তু একটা সূত্র তো হতে হবে, একটা ওসিলা তো হতে হবে। বলছে হ্যাঁ আছে। বলে চাচা তাহলে আপনার কি করে চলে? পেনশনের টাকা? বললেন না। তবে চলে কি করে? বলে বাবা সত্য কথা তোকে কি বলি বলতে নেই, আমি জীবনে কাউকে বলি নাই, তুই যখন জিজ্ঞাসা করছিস আলেম মানুষ আর আমাদের ইমাম, তাই বলছি। ছেলেরা চাকরি পেয়ে বিদেশে চলে গেল, মেয়েদের বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে গেল, আমরা বুড়ো বুড়ি 2জন রয়ে গেল, আর কেউ নাই। চিন্তা করলাম বুড়ো বয়সে আর কি করবো, খাটতে তো পারি না। বিঘে 10 জমি ছিল, ওটা বেচে দিলাম। যা তো কি করে খাবেন?
আল্লাহ খাওয়াবে, তখনও বলছে আল্লাহ খাওয়াবে। কত আল্লাহর উপর ভরসা দেখুন। তারপর ওই তো চাচি বাপের বাড়ি থেকে ফারাজি ভাগ বিঘে 10 পেয়েছিল, বলে ওইটা নাকি, বলছে না রে বাবা শোন না বলে দিচ্ছি। বলে কি? বলে 10 বিঘে 20 বিঘে বিক্রি করেছি, আর যেখানে যা ছিল সব একসঙ্গে তুলে ব্যাংকে ফিক্সড করে দিয়েছি। প্রত্যেক মাসের শেষে যেটা বাড়ে ওইটা তুলে আনি, আমাদের আরামে চলে, দেখতে হয় না। ইমাম সাহেব তখন লোম ঠাড়ো হয়ে গেছে, বলছে চাচা সুদের টাকা ও তো হারাম। বলে এই তো মৌলবীদের আসল ব্যয়রাম, সবেতেই বলে হারাম। ওটা আমার নামে দিই নাই, তো চাচির নামে দিয়েছি। কত বড় হারামির হার বোঝেন। বইয়ের নামে ফিস্ট করেছে, বোন নামে তোলে আলু খায়। দেখতে কিরকম? টুপিওয়ালা, দাড়ি কিরকম? সাদা ধবধবে, হাতে কি? তসবি। থাকে কোথায়? মসজিদ। এ বাবা কত ছি 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 ছি। এই বাচ্চা কটা তুললে এখান থেকে। হ্যাঁ বাবাজিরা, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি, থাকে কোথায়? মসজিদের ভিতরে। আর বলে চালায় কে? আল্লাহ। চলে কি করে? সুদের টাকায়। এরকম ফেরেশতা এখানে নাই, আছে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এবার আপনি ভাবেন, এর আল্লাহর উপরে কত বিশ্বাস। ছি 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 ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, সুদখোর ইমানদার নয়। সুদখোর ইমানদার, যদি বলে নয়। আপনি আর আমি ধরতে পেরেছি? ধরতে পারি নাই। এই জন্য আপনাকে ধরার মেশিনটা দিয়ে যাচ্ছি। তাফসীর শুনছেন তো ও বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা? তাহলে অস্থায়ী জান্নাত সাজাতে 3টে কাজ করতে হয়েছে, স্থায়ী জান্নাত সাজাতে 3টে করতেই হবে। এবার ঠান্ডা মাথা শোনেন, আপনারা আমার উপর রাগ করবেন না, বুঝবেন, বাড়ি নিয়ে যাবেন। এখন এই জান্নাতের বাগান সাজানোর জন্য মাশওয়ারা হলো, সব হলো, এরপরে কোনো কাজ হলো না, নিজে নামলো না, জানমাল খরচা করলো না, কারো দরজায় গেল না, 4টে ভালো ভালো বুজুর্গকে দাওয়াত করে বললে হুজুর আপনারা একটু ঝেড়ে দোয়া করে দিন যেন জলসাটা হয়ে যায়। কি বলেন? হবে? 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 হবে না। তো যে মানুষটা জীবনে পেশাব করে পানি নিল না, হারাম হালাল বেচে খেলো না, জিন্দেগিতে জায়েজ না জায়েজ বোঝে না, পশ্চিম মাঠে 2 বিঘে চাষও করলো না, ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন মরে যাবে মৌলবি দোয়া করলে মালটা জান্নাতে যাবে। এর মাথায় গোয়াল থেকে গোবর মাখানো ঝাঁটা এনে কপাল চেপে মারতে হবে। পৃথিবীর ওলিরা যদি দোয়া করে অস্থায়ী জান্নাত সাজাতে না পারে, মিলাদ করিয়া দোয়া করে জান্নাতে পাঠাবে। এ কথা বলেছে যারা, জেনে রেখে দিও ও মুসলমানের ছেলে, তোমাদের কপালে ওই পায়খানা ঝাঁটিয়ে ওই ঝাঁটা উল্টো দিকে ধরে মেরেছে যারা, ওরা হলো তারা বোকা। আপনাকে 3টে কাজ করতে হবে, আর পরে মৌলবীদের দোয়া নিতে হবে। মৌল সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, হুজুর একটু দোয়া করবেন, আমরা জলসা দিচ্ছি, অনেক খরচা, দোয়া করবেন। ওরা দোয়া করছে, এরা কোমরে গামছা বেঁধে ছুটছে, তবে হবে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কুল নাই, কলমা নাই, বিসমিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, পেচ্ছাপ করে পানি নাই, সকাল উঠে গোসল করার নাম নাই, ভাগাড়ে মরেছে, আর এ মৌলবি এসে সকালবেলা দোয়া করছে জিলিপি খেয়ে। আল্লাহ রব্বানা যালামনা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ফেরেশতা বলছে কেন ঝামেলা করছিস, ভালো আছিস, পালা দূরে যাও, আমরা আলাদা বসে আছি, ফের তুই ঝামেলা করছিস কেন? বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য আজকের এখানে বলে দিলাম, রাগ করবেন না। জান্নাতে যদি যেতে চান তাহলে কারোর উপরে ভরসা ছেড়ে নিজের রাস্তায় নেমে যান, নামবো ইনশাআল্লাহ।
নামবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই রাস্তায় নয়। জান্নাত চাই, না দিলে রেহাই নাই, ফাটিয়ে দেবো ফাটিয়ে, ওসব বললে ফেরেশতা কিছু ভয় খায় না। ফেরেশতা বলছে স্লোগান ঘুঁচিয়ে দেবো, কবরে আয়, ঘুঁচিয়ে দেবো, কবরে আয় তো স্লোগান ফাটিয়ে দেবো, এমন স্লোগান দেবো না দেখবি স্লোগান কাকে বলে। সেজন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এতক্ষণ যা বলার আমি বলে দিয়েছি। এরপরে বুঝলে ভালো, না বুঝলে ভালো। কবরে গিয়ে আমার বলার রাস্তা খুলবে। আল্লাহ তুমি যা বলেছিলে আমি তাই করেছি। এখান থেকে এবার আপনাকে আমি শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমার শোনানোর দায়িত্ব ছিল, শুনিয়ে দিলাম। আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। যদি না বোঝেন আমি জোর করে বোঝাবো না, আর জোর করে বোঝাতে চাইবো না, কারণ এটা আল্লাহ ভালো বাসে না। দেখে নেন তরজমা, শুনে নেবারে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সূরা গাশিয়াতে গিয়ে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, হাবিব আমার কথাগুলো তুমি আমার বান্দাদের কাছে বলবে। আমার কোরআন তোমার জবান দুটো মাখামাখি হবে। উম্মতের কাছে কথা যখন শোনাবে হাবিব, আমার কোরআনটা আপনার জবানে শুনে কেউ মেনে নেবে, কেউ মানবে না। তবে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আপনি জোর করে তাকে ফিরাবেন না। কেউ যদি না মানতে চায় আপনি জোর করে তাকে মানাতে যাবেন না। তবে বলে দেবেন তার কাছে কথাটা, বলতে ভুল করবেন না, বলতে যেন ছেড়ে দেবেন না, টুক করে বলে দেবেন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যদি কথা শোনার পরে না মানো তবে কষ্ট বড় হবে, বেশি হবে, কঠিন হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহর কালাম আপনাদের কাছে জমা রেখে যাচ্ছি। কোরআন শোনাচ্ছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। হিসাব নেব, কড়াই গন্ডা কানা করি ছাড়বো না। এজন্য শুনিয়ে দিয়েছে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ছোট্ট থেকে ছোট্ট ভালো হলেও জমা রাখবো, খারাপ হলে জমা রাখবো, কোনোটাই আমি ভুলবো না। বললে হুজুর কোথায় জমা রাখবে? কোরআন বলছে আমাকে খুলতে হবে, তুমি দেখতে পাবে। ও বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছি, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। 30 পারায় সূরা নাবাতে শুনিয়ে দিয়েছে, আমি সংরক্ষিত রেখেছি আমার কাছে একটা কিতাবে, যে কিতাব কখনো ড্যামেজ হবে না, যে কিতাব কোনোদিন উল্টো পাল্টা করবে না, একেবারে সেই সংরক্ষিত রেখেছি। বলে আল্লাহ কিতাবটা কোন জায়গাতে রেখেছ? কোরআন শোনাচ্ছি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে, ভালো করে দেখতে পারো। আল্লাহ পাক শুনি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সারা জীবনের আমলনামাটা তোমার গলাতে ঝুলিয়ে দেবো। কিয়ামতের ময়দান যখন শুরু হবে আমি আল্লাহ পাক সেদিন তুলবার বলবো, ওয়াইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে জুল জালাল বলে, কবর যেদিন ফাটবে, মানুষ যেদিন উঠবে, চোখের সামনে দেখতে পাবে কি রেখেছে আর কি নিয়ে এসেছে। সেদিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি সাক্ষী দাও, আর কাউকে সাক্ষী দিতে লাগবে না। যার সাক্ষী তার কাছেই নেবে। তো মনে মনে করছে এটা একটা ভালো সুযোগ, আমার সাক্ষী যদি আমি দিই ভুলটা দেবো, ভুল দেবো? এমন করে সাক্ষী দেবো জজের বাপ শুধু হ্যাঁ বলতে বাধ্য হবে, কারণ সাক্ষী তো আমি দেবো। হ্যাঁ না বলেন? তাই কোরআন শোনাচ্ছে সাক্ষী দেওয়ার আগে আমি তোমাকে একটা চ্যাপ্টার দেবো। বললে কি? যেটা দিয়ে ফরফর করে কথা বলছো ওটা প্রথম টাইপ করে দেবো, ওটাকে প্রথম টাইপ করে দেবো, আর বাকি আমি এবারে সাক্ষী দেবো। কিরকম বলেন তো? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান তোমার বন্ধ হবে, কিছুই বলতে পারবে না, আর হাতে পায়ে সাক্ষী দেবে যেটা আসল ঘটনা। রাব্বে জুল জালাল বলে সেদিন আমি আল্লাহ পাশে থাকবো আর কেউ তোর পাশে থাকবে না। সেদিন বুঝতে পারবি যন্ত্রণা, যাদের জন্য পাপ করেছিস ওরা তোদের হবে না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কলা যখন ঘর করবে চোখের পাতা পড়বে না, তখন কোলের বিবি পালিয়ে যাবে, বিছানাতে থাকবে না। যাকে পাওয়ার কাছে জন্য, যাকে পাওয়ার তরে তোরা মা বাপকে দিলে যন্ত্রণা, যাকে পাওয়ার তরে তোরা ভাই বোনকে কাছে রাখলি না, যাকে পাওয়ার তরে তোরা দুনিয়ায় কাউকে ভালোবাসলি না, আর মরণ যখন এসে যাবে ও হতভাগী থাকবে না। মনে থাকবে? মানুষ হলে মনে থাকবে। যে মা আপনাকে আমাকে পৃথিবীর আলোতে বাঁচাতে গিয়ে শীতের রাতে মোটা ক্যাঁথাটা আমাদের গায়ে চাপিয়ে দিয়ে হতভাগী একটা কাপড় ডবল করে গায়ে গায়ে দিয়ে রাত কাটিয়েছে, পাতে খাবার নিয়ে আমাকে পেট ভরে খাইয়ে দিয়েছে, আর যতটুকু বেঁচেছে সেইটুকু খেয়েছে। কোনোদিন ভাবে নাই যে বাচ্চা খেয়ে নেওয়ার পরে আমার পেটটা ভরবে কিনা। এরকম আদরের মা যত রাত বাড়ি ফিরেছি ততবার জিজ্ঞাসা করেছে, এসেছিস জয়নাল? হ্যাঁ মা, বাড়ি এসছি। ঘুমাও নাই? হ্যাঁ শুয়েছি, ঘুম লাগছিল না, খালি মনে হচ্ছে তুই কখন আসবি, এখনো আসিস নাই। বউ বললে হ্যাঁ জলসা করে বাড়ি আসবে। বউ বলেছে জলসা করে বাড়ি আসবে, সে কিন্তু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ছেলে বলেছে আব্বা বাড়ি আসবে, খাবার আনবে, ঘুমাচ্ছে। হতভাগী মা খালি শুনেছে, আমি যাবার সময় বলে যাই না, শুনেছে, ওই কথা শুনে অপেক্ষা করে বসে আছে আমার বাচ্চা বাড়ি আসবে, কত রাতে আসবে, উঠতে পারে না। তখনও বলছে তুই বস, আমি একটু পানি এনে দিই, শীতকালের দিন তো পানিটা খুব ঠান্ডা, একটু গরম করে দিই। আমার মতো 40 বছরের একটা আধবুড়ো তোবড়া লোককে মা পানি এনে দিচ্ছে আর বলছে ছোট বাচ্চাটা আমার সারা রাত খেটে বেড়ায়, এখনো ছোট বাচ্চা বলে শুধু মা, আর কেউ বলে এরকম মাকে আলাদা করে দিয়েছি কার ভালোবাসা পাওয়ার জন্য? বিবির না? হ্যাঁ না বলেন? বইয়ের সঙ্গে অশান্তি না হলে মা আলাদা হতো না। একটা ছেলে হাত তুলে বলেন যে মায়ের সঙ্গে অশান্তি হয় নাই তবু মাকে আলাদা করেছি। পৃথিবীর কোনো বাচ্চা মায়ের কাছ থেকে সরে নাই। যেদিন তার মনের মানুষের সঙ্গে মায়ের মিল হয় নাই সেদিন বলেছে মা
তবে তুই আলাদা থাক, আমি ওকে নিয়ে সরে যাচ্ছি। তবু তোকে নিয়ে সরে যাচ্ছি বলতে পারি নাই, বলেছি? বলেছি? বলতে পারি নাই। আল্লাহ পাক বলছে শুনে রেখে দে, যাকে পাওয়ার জন্য যাদেরকে তাড়ালি আজ সে তোর পাশে আছে কিনা ভেবে দেখ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, গলা যখন ঘড়ঘড় করবে, চোখের পাতা পড়বে না, তখন শখের বিবি সরে যাবি, পাশে খুঁজে পাবি না, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, মোছার মানুষ থাকবে না। সেদিন আমি থাকবো মাথার কাছে, তুই একবারও জনম ভাবিস না। আমার রামেশ্বরপুরের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী যোদ্ধা সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, সব ভালোবাসা কেটে যাবে, তখন ভালোবাসার কোনো ঘোড়া থাকবে না। ওই সময় মনে পড়েছে রব্বানা, এতদিন চুরি কাদের জন্য করেছি, এতদিন মিথ্যা কাদের জন্য বলেছি, এতদিন অন্যায় কাদের জন্য করেছি। তাই কবি বড় সুন্দর করে ভেবেছে, লিখেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু আমার আমার ভাবে, শুধু নিজের নিজের ভাবে। কি গো বাবাজি, আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করে বড় হবে, তার জন্য রাতের অন্ধকারে অতটাই খেটেছি, দিনের আলোতে যতটা খেটেছি খাটি নাই। আমার ছেলের সুখের জন্য বাড়ি, আমার ছেলের সুখের জন্য গাড়ি, আমার ছেলের জন্য এইটা, আমার ছেলের জন্য এইটা। ছোট্ট বাচ্চা ছেলে, মা মাটির সঙ্গে লড়াই করছে, জিজ্ঞাসা করছি, মা এমন কেন করছেন? বলছে, আমার জিয়ারুলের জন্য একটা ঘর করে দেবো। কেন জিয়ারুলের জন্য কেন করতে হবে? বলছে, আমার একটা ছেলে বড় হবে, ওর জন্য একটা ঘরের দরকার, তাই জিয়ারুলের জন্য ঘর করে দিচ্ছি। মাটির সঙ্গে লড়াই করছে, কাদা মাটির সঙ্গে লড়াই করে পাঁচিল তৈরি করে দেয়াল করে ঘর করে দিয়েছে। আমার ছেলে থাকবে, মাটিতে শুলে ঠান্ডা লাগবে, তাই নিজের পেট কেটে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে একটা কাঠের তক্তা কিনে দিয়েছে। এই তক্তার উপর আমার বাচ্চা শোবে, যেন বাচ্চার কষ্ট না হয়। হ্যাঁ না বলেন? বলেন না? আমার বাচ্চা ভালো থাকবে, তাই একটা লেপও গড়িয়েছে, একটা বালিশও দিয়েছে। নিজে সারা জীবন এই মোটা কাটা গায়ে চাপালে মনে হবে যেন পাহাড় চেপে আছে, ওই রকম একটা মোটা ক্যাঁথা গায়ে জীবনে কাটিয়েছে, আর লেপটা বানিয়ে বাচ্চার গায়ের উপরে দিয়েছে। আজকের বাচ্চা বড় হয়ে গেছে, অনেক পয়সা কামিয়েছে, পাকা বাড়ি হয়ে গেছে, দামি গাড়ি হয়ে গেছে। হ্যাঁ গো বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ মা সেই যে কাদার সঙ্গে লড়াই করেছে, একবার মনে পড়েছে, একবার মনে পড়েছে যে সেদিন রাতে বিবি ছিল না, সেদিন সাথে বাচ্চা ছিল না, সেদিন হাতে পয়সা ছিল না, সেদিন সাথে এত বন্ধু ছিল না, যেদিন মা ছিল সেদিন কেউ ছিল না। মা নিজের কোলে তুলে সাজিয়ে সমাজে ছেড়েছে। সাথী পেয়েছো, বন্ধু পেয়েছো, সন্তান পেয়েছো, সঙ্গী পেয়েছো, সব পেয়েছো। যাকে দিয়ে যার কারণে পেয়েছো ওকেই ভুলে গেছো, ওটাকেই বলেন। মনে আছে না ভুলে গেছো? যদি মনে ছিল তাহলে ক্যাশ বাক্সের চাবিটা বিবির আঁচলে কি করে গেল?
মারা চলে কেন গেল না? কেন বলেন না সোনার জিনিসগুলো সব বিবি আর বাচ্চা পেল, মায়ের নসিবে কেন গেল না? কারণ এখন মনে মনে হচ্ছে মাকে দিলে নষ্ট হয়ে যাবে, আমি আর পাবো না। বিবির দিলে আমার থাকবে, বাচ্চার দিলে আমার থাকবে, মায়ের দিলে আর আমার থাকবে? চলে বলেন। কারণ আমি আমার মাকে মা মনে করে নিতে পারলাম। ভাবেন বসে বসে, আমি আমার মাকে মা মনে করে নিতে পারলাম? জোরে বলেন না। মায়ের কাঁচল থেকে চুরি করে, বাপের পকেট থেকে চুরি করে, ভাই বোনের নজর থেকে চুরি করে, আত্মীয়দের নজর থেকে চুরি করে যখন যতটুকু পেয়েছে, হতভাগা বাপ সবটুকু রেখেছে, এটুকু আমার জিয়ারুল নেবে, আর তোরা কেউ হাত দিস না, আমার ছোট ছেলেটা খাবে, এই বলে বাপ আড়াল করেছে। আজকে তুমি তোমার সম্পদটা বাপের চোখের আড়ালে রাখছো, কারণ বাপকে এতটা দেখানো যাবে না। বাপকে এতটা দেখালে ওটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ না বলেন না? এ বাবাজি, কসম খোদার বলছি, বরং বাপ দেখলে খুশিতে বাগে বাঘ হতো, আর বাপ খুশি হলে আল্লাহ রাজি হতো। এটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আর আমি ভুলে গেছি। তাই সময় এসেছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য করেছি তারা আমাকে চিনতে পারছে না, যাদের জন্য করেছি তারা কেউ আমার দিকে সুনজরে তাকাচ্ছে না। আল্লাহ এখন বুঝতে পেরেছি তুমি ছাড়া আর আমার কেউ নাই, তাই তোমার কাছে এসেছি রব্বানা, আপনি আমাকে সমস্ত অপরাধ ক্ষমা করে কোলে তুলে নিন, আপনি ছাড়া কেউ কোলে নিতে পারেন না। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বান্দারে তুই শুনে রেখে দে, আমাকে মনে করি, আমাকে স্মরণ করে তুই যেদিন সবার কথা ভুলে আমার কাছে ফিরে আসবি, প্রথম তোর জীবনের গুনাহটা মাফ করে দেব, আমি আল্লাহ তোকে জান্নাতি ঘোষণা করে দেব। আর রামেশ্বরপুরের লোকেরা যাদের কথায়, যাদের সাথে পড়ে, যাদের ব্যবহারে পড়ে গোটা জীবন নষ্ট করেছ, একবার ভেবে দেখো তারা বিপদের দিনে তোমার কাছে থাকবে কিনা। আমার বাবাজিরা, এজন্য ওলামারা শুনিয়েছে, বুজুর্গরা শুনিয়েছে, ভুল বুঝতে পেরে তওবাটা করে নাও। আল্লাহ পাক গফুরুর রহিম, জীবনে